আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির তারিখ ও ক্লাস শুরুর বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সেই তথ্যগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটি হলো একটি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা। আর এই যে দেখতে পাচ্ছ, এটি হলো একটি ওয়েবসাইট। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিষয়ে যা বলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির নোটিশ আগামী মাসেই প্রকাশ করা হতে পারে। এখানে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। এবারও জিপিএ নাম্বারের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান জানান, 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি নিয়ে আমরা এখনো কোনো সভা করিনি, তবে জানুয়ারি মাসের শুরুতে এই বিষয়ে সভা অনুষ্ঠিত হতে পারে। এছাড়া জানুয়ারি মাসের মাঝামাঝি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার মানে জানুয়ারি মাসের মাঝামাঝি বলতে 15, 16, 17 তারিখের মধ্যেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। অধ্যাপক মশিউর রহমান আরো জানান, এবারও আগের নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করানো হবে, অর্থাৎ এসএসসি ও এইচএসসি তে প্রাপ্ত জিপিএ নাম্বারের মাধ্যমেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আলাদা করে কোনো পরীক্ষার আয়োজন করা হবে না। তার মানে এসএসসি ও এইচএসসি তে প্রাপ্ত যে জিপিএ নাম্বারটা তোমরা পাবে, সেই নাম্বারের উপর ভিত্তি করেই অনার্সে তোমরা ভর্তি হতে পারবে। ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির কার্যক্রম শেষ করা হবে। এরপর মার্চের প্রথম দিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। শিগগিরই এই সংক্রান্ত সভা করে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে সবাইকে। এই তারিখ আরো আগেই দেওয়ার চেষ্টা থাকলেও কিছু জটিলতার কারণে দেওয়া হয়নি বলে জানান তিনি। এই তথ্যগুলা হলো, এই যে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটি এডুকেশন SINBD, এই ওয়েবসাইটে দেওয়া তথ্য। আর এইখানে যে অনলাইন পত্রিকাটি আছে দ্য ডেইলি ক্যাম্পাস, এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় জানা গেল। এটা হলো একটা হেডলাইন। আর এই নিউজটা প্রকাশ করা হয়েছে 23 ডিসেম্বর। এখানে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে বলে জানা গেছে। আর ক্লাস শুরু হবে মার্চের শুরুতে। এই সংক্রান্ত সভা করে দ্রুত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আগের বছরের মতো এবারও জিপিএ নাম্বারের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তার মানে আগের যে ওয়েবসাইটটা তোমাদেরকে দেখালাম, ওইখানেও কিন্তু বলা হয়েছিল যে জিপিএ নাম্বারের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান আজ শনিবার 23 ডিসেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। উপাচার্য বলেন, 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারির মাঝামাঝি আবেদন শুরু হবে। এ সংক্রান্ত সকল তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে। তার মানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের যে নোটিশ বোর্ডটি আছে, সেখানেই তোমরা সকল তথ্য পেয়ে যাবে। আর আমার এই চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সেই তথ্যগুলা পেয়ে যাবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, ফেব্রুয়ারির মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করা হবে। এরপর মার্চের প্রথম দিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। শিগগিরই এই সংক্রান্ত সভা করে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে সবাইকে। এই তারিখ আরো আগেই দেওয়ার চেষ্টা থাকলেও কিছু জটিলতার কারণে দেওয়া হয়নি বলে তিনি জানান। জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও আগের নিয়মে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এসএসসি ও এইচএসসি তে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হবে না। তার মানে এই যে অনলাইন পত্রিকাটা দেখতে পারলাম, এইখানে যে নিউজটা আর এই যে ওয়েবসাইটটা, এইখানের যে নিউজটা, দুইটা নিউজ কিন্তু সেম। এখন আসি ভর্তির যে গাইডলাইনটা। অনেকেই জানতে চেয়েছে এসএসসি আর এইচএসসি তে টোটাল জিপিএ কত থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এটি হলো গত বছরের অনার্স ভর্তির নির্দেশিকা। এখানে যদি আমি এই যে দেখতে পাচ্ছ আবেদনের ন্যূনতম যোগ্যতা, এটা হলো গত বছর যে জিপিএ এর ভিত্তিতে অনার্স ভর্তি করানো হয়েছে। মানবিকের প্রয়োজন ছিল 3 এইচএসসি থেকে, আর এসএসসি ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 3
তার মানে এইচএসসি তেও 3 পয়েন্ট আর এসএসসি তেও 3 পয়েন্ট, আর এটা টোটাল জিপিএ হলো 6.5। তার মানে উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ থাকতে হবে 6.5, এর নিচে হবে না। আর এখানে 2 নম্বর দেখতে পাচ্ছ বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা, এটাও এইচএসসি থাকতে হবে 3 পয়েন্ট আর এসএসসি থাকতে হবে 3 পয়েন্ট। টোটাল এই দুইটা বিষয়ে দুইটা পরীক্ষা মিলে থাকতে হবে ন্যূনতম জিপিএ 7 থাকতে হবে। এটা কিন্তু গত বছরেরটা, এই বছরেরটা কিছুটা পরিবর্তন হলেও হতে পারে, তবে আশা করা যায় কোনো পরিবর্তন হবে না। আর 3 নম্বর দেখতে পাচ্ছ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ই কমার্স, এটা এইচএসসি তে 3 পয়েন্ট আর এসএসসি তে 3 পয়েন্ট, আর এই দুইটা পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ হলো 7। তার মানে 7 এর নিচে কিন্তু অনার্সে আবেদন করতে পারবে না। আমি আবারও বলছি, এই যে তোমরা আবেদনের যে যোগ্যতা দেখতে পাচ্ছ এটা কিন্তু গত বছরের জন্য প্রযোজ্য ছিল। এখন আসি, এই যে দেখতে পাচ্ছ যারা মানবিকে ভর্তি হবে যে বিষয়গুলোতে তারা আবেদন করতে পারবে, বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এখানে দেখতে পাচ্ছ কেউ যদি বাংলা নিয়ে অনার্স করতে চায়, এই বাংলাতে তাকে, বাংলা বিষয়ে তাকে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। ইংলিশ নিয়ে অনার্স করতে চাইলে তাকে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে যদি তোমরা অনার্স করতে চাও মানবিক শাখা থেকে, এই বিষয়গুলোতে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে, তাহলেই তোমরা এই বিষয়গুলোতে আবেদন করতে পারবে। এখন আসি, এটাও কিন্তু মানবিক শাখারই, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, গার্হস্থ্য ও তথ্যবিজ্ঞান। এখন আসি বিজ্ঞান শাখা থেকে। এই যে বিজ্ঞান শাখা থেকে যে বিষয়গুলোতে তোমরা আবেদন করতে পারবে, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, এই বিষয়গুলোতেও দেখতে পাচ্ছ এই যে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় ন্যূনতম তোমাকে 3 পয়েন্ট পেতে হবে। এখন আসি ব্যবসা শিক্ষায়, মার্কেটিং, ফিন্যান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এই সাবজেক্টগুলোতেও তোমাকে এই যে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে, তাহলেই তোমরা এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে। আবেদন করার পর, তার মানে আবেদনটা কিন্তু শুরু হবে জানুয়ারির মাঝামাঝি। এই আবেদনটা চলবে হয়তো 15 থেকে 20 দিনের মতো। তারপর তোমাদের প্রথম মেরিটের রেজাল্ট প্রকাশ করা হবে। প্রথম মেরিটের রেজাল্ট প্রকাশ করার পর দ্বিতীয় মেরিটের রেজাল্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের কোঠা মেধা তালিকা প্রকাশ করা হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কি কি কোঠা আছে: মুক্তিযোদ্ধা কোঠা, আদিবাসী, প্রতিবন্ধী, আর কলেজ ভিত্তিক আসন বন্টন। তার মানে মুক্তিযোদ্ধা কোঠা প্রতিটা কলেজে আসন থাকবে 15টি, আর আদিবাসী প্রতিটা কলেজে আসন থাকবে 7টি, প্রতিবন্ধী কোটা থাকবে প্রতিটা কলেজের জন্য 3টি। কোটা ভিত্তিকের মোট আসন হলো 25টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিছুটা হলেও আমার এই তথ্যগুলো দিয়ে উপকৃত হয়েছ। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।